বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। এটা যেন মনে হচ্ছে যে বিএনপি দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুগণ, এই মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে আমরা আলাদাভাবে দলীয়করণের তথ্য প্রমাণ করে বলেছিলাম। অন্তত 11টি সরকারি পদে স্বায়ত্তশাসিত কর্পোরেশনে, ইলেকশন কমিশনে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করেছেন। 8টি উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় লোক তারা নিয়োগ করেছেন। সিটি কর্পোরেশনগুলো দলীয় লোক নিয়োগ করেছেন। বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হলে উনি বলেছেন যে সরকারে আমরা আছি তো আমাদের লোক দেবো, তো কাদের লোক দেবো? কিরকম জবাব হলো? ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দলীয় করার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি তো সেই কথাই তো আপনি বললেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সব ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলীয় পদ পদবীধারী ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের সরকারি চাকরি বাকরির নিয়ম শর্ত অনুযায়ী তিনি যদি এর পূর্বে কোনো দল সংগঠনে থাকেন, সেখান থেকে পদত্যাগ করে আসতে হয়, তার একটা সময় টাইম ডিউরেশন থাকে। ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে যে সমস্ত পদে নিয়োজিত হয়েছে সরকারি পদে, তারা খোঁজ নিয়ে দেখা গেছে সেই সমস্ত পূর্বের দলীয় পদের থেকে কেউ রিজাইনও করে নাই, যায় নাই, ওনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবি একটা বড় কোয়ালিটি। আর তারপরে সম্প্রতি বড় বড় পদে, বড় বড় জায়গায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। সেজন্য এটা যেন মনে হচ্ছে যে বিএনপি দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো।